জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের থেকে আমাদের পাঠ চলছে। বর্তমানে পাঠ চলছে ডাক্তার শ্রী মহেন্দ্রনাথ সরকারের সঙ্গে শ্রী প্রভুর বিবিধ তত্ত্ব আলাপ এই অধ্যায় থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 593 এর অর্ধেক অংশ থেকে 594 এর কিছু অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি ডাক্তার সরকার এবং ঠাকুর এর মধ্যে বিভিন্ন তত্ত্বের বিষয়ে কথাবার্তা চলছে বা আলাপ আলোচনা চলছে। ডাক্তার তার্কিক মানুষ, তর্কশাস্ত্রে পণ্ডিত, তিনি সমস্ত কিছু তর্কের মাধ্যমে বুঝতে চান। জ্ঞান মার্গ, বিচার মার্গ, এই পথ দিয়ে তাদের আসা যাওয়া, তারা এই পথের মাধ্যমেই সবকিছু বুঝে নিতে চান। জ্ঞানীরা যেভাবে সবকিছু অর্জন করে, বিচার মার্গের মধ্যে দিয়ে যারা সবকিছু পায়, ডাক্তার সেই দিক থেকেই নিজেকে অগ্রসর করতে ভালোবাসেন। কিন্তু ঠাকুর বলছেন কলিকালে মানুষের পক্ষে অত বেশি পরিশ্রম করা, অত বেশি জ্ঞানের পথ অর্জন করা বা শাস্ত্র ঘাটা এত সময় নেই। তাই এক্ষেত্রে ভক্তি সর্বশ্রেষ্ঠ এবং সহজ পথ। তাই ভক্তি মার্গের মধ্যে দিয়েই তার কাছে সহজে যাওয়া যায়। এই রকমই বিভিন্ন বিষয় নিয়ে গত দিনে আমরা কথাবার্তা বলেছিলাম। আজ যে অংশ পাঠ করব সেইখানে দেখব ঠাকুর ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের সঙ্গে এই বিষয় নিয়েই আরো সুন্দর কথোপকথন চালিয়েছেন। ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে এখানে অনেক কথা বলা হয়েছে। যেমন, অনেকে করেন মনে বিনয় অধ্যয়ন, জ্ঞান কিংবা বিদ্যা নাই হয় উপার্জন। কারো কারো মনে হয় যে প্রচুর না পড়লে পরে জ্ঞান বা বিদ্যা অর্জন হয় না, কিন্তু অধ্যয়ন অপেক্ষা শোনা শ্রেয়স্কর, দর্শন শ্রবণ অপেক্ষা হয় শ্রেষ্ঠতর। কিন্তু এইখানে বলা হচ্ছে অধ্যয়ন অপেক্ষা শোনা অনেক ভালো, আবার শোনার থেকে দেখা আরো ভালো। সংসারী মলিন বুদ্ধি আসক্তি বিষয়ে, ত্যাগীরা নির্মল আখি সংসারী দিচ্ছে। সংসারী তো সংসারে আসক্ত, তার অতটা বিষয় বুদ্ধি বা বিষয় সম্বন্ধে বা অন্য কিছু সম্বন্ধে অতটা তীক্ষ্ণ বুদ্ধি থাকে না, তার মলিন বুদ্ধি হয়ে যায়। কিন্তু ত্যাগীদের এইসব ক্ষেত্রে সংসারীদের চেয়ে অনেক পরিষ্কার ধারণা থাকে। চক্ষুষ্মান বুদ্ধিমান বহু পরিমাণে, একমাত্র নিরাসক্ত শক্তির গুণে। তারা যেহেতু ত্যাগীরা অনেক নিরাসক্ত থাকেন, তাই সংসারীদের চেয়ে অনেক চক্ষুষ্মান হন বা অনেক বুদ্ধিমান হন। সংসারী সংসারে খেলে উন্মত্তের প্রায়, আপনার ঠিক চাল দেখিতে না পায়। ত্যাগী জন মুক্ত আখি বাহিরে থাকিয়ে, সুন্দর দেখিতে পায় সংসারীর চেয়ে। তারা জীবনটাকে বাইরে থেকে দেখেন। ত্যাগীরা যারা, তারা জীবনটাকে বাইরে থেকে দেখেন, দেখে ঠিকঠাক বিচার করতে পারেন। আর সংসারীরা সংসারের মধ্যে গিয়ে উন্মত্তের মতো ঘুরপাক খেতে থাকেন, তারপর ভেতর থেকে সেটা তারা দেখেন। সুন্দর দেখিতে পান সংসারীর চেয়ে, শতরঞ্চ দাবা বোরে খেলায় যেমন, সে খেলে না তত ভালো খেলুরে যে জন। সুন্দর তাহার চাল বুঝো বিধি মতে, যে বলে উপর চাল থাকিয়া তফাতে। দাবার খেলা যে দুজন খেলছেন তাদের থেকেও দূরে তফাতে দাঁড়িয়ে যিনি দেখছেন, সে যদি মাঝখানে একটা উপর চাল মেরে দেয়, সেইটা কিন্তু অনেক বুদ্ধিমানের হয়। কেননা সে দূর থেকে নিরপেক্ষ ভাবে দেখছে, তো তার ফলে তার চালটি অনেক নিপুণ হয়ে থাকে। নীতিগর্ভ তত্ত্ব সারে চিত্ত আকর্ষণী, অমৃত পূরিত যত শ্রীমুখের বাণী। শুনিয়া ডাক্তার এবে বিমোহিত প্রাণে, কহিলেন সম্ভাসিয়া সন্ন্যাসী, কহিলেন সম্ভাসিয়া সমাসীনগণে। এই যে নীতিগর্ভ তত্ত্বসার, চিত্ত আকর্ষণী, এত যে ঠাকুরের কাছ থেকে তিনি যত দিক থেকে তর্ক করতে যান, ঠাকুর তার উত্তর অন্যরকম ভাবে দিয়ে দিচ্ছেন। তার ফলে এবার ডাক্তারের কিন্তু না মাথা পুরো ঘুরে গিয়েছে। তিনি এবার ঠাকুরের কথায় আকর্ষিত হচ্ছেন, তার কথায় মোহিত হয়ে যাচ্ছেন।
নীতিগর্ভ তত্ত্বসার চিত্ত আকর্ষণী, অমৃত পূরিত যত শ্রীমুখের বাণী। এইবার ঠাকুরের কথাগুলো যেন মনে হচ্ছে অমৃতের কথা মাত্র। শুনিয়া ডাক্তার এবে বিমোহিত প্রাণে, ঠাকুরের এই কথাগুলো এমন ভাবে তিনি শুনলেন, প্রথমে বুঝতে চাইছেন না, বুঝতে চাইলেন না, তর্ক করলেন, তর্ক করার পরে এত সুন্দরভাবে বুঝলেন, তার এত ভালো লাগলো, তখন তিনি কি করলেন না, সমাসীন সকলকে ডেকে এবার বললেন, কহিলেন সম্ভাষিয়া সমাসীন গণে, পুস্তক অধ্যয়ন বিদ্যা হইলে প্রভুর, হইত না অধিকার জ্ঞান এত দূর। ঠাকুর যদি বই পড়ে জ্ঞান অর্জন করতেন, তাহলে ঠাকুরের এই পরিমাণ জ্ঞান কোনো দিন কোনো মতে সম্ভব হতো না। যেটি ঠাকুর বলছেন সেটি এখন ডাক্তার স্বীকার করে নিচ্ছেন। ডাক্তারের পুনশ্চ তবে প্রভুদেব কন, পঞ্চবট মূলে যাবে সাধন ভজন, নিপতিত মৃত্তিকায় বলিতাম মাকে, এই তিন বস্তু মাগো দেখাও আমাকে। ঠাকুর বলছেন এইবার ডাক্তারকে যে পঞ্চবটি মূলে আমি মাটিতে শুয়ে নাক ঘষে মুখ ঘষে মাকে বলতাম, মা এই তিন রকমের জিনিস আমাকে দেখিয়ে দাও। কি তিন রকম? কর্ম বলে কর্মী যাহা কইল উপার্জন, যোগ বলে যোগীর যতেকে দর্শন, জ্ঞান পথে জ্ঞান মার্গী করিয়া বিচার, অবগত হইলেন যাহা তত্ত্বসার। এই তিনটি জিনিস, কর্ম বলে কর্মীগণ যা দেখলেন, যোগ বলে যোগীরা যা দর্শন করলেন, এবং জ্ঞান পথে জ্ঞান মার্গীরা বিচার করে যা পেলেন, এই তিনটি জিনিসের তত্ত্বসার তুমি আমায় দেখিয়ে দাও মা। কতই দেখিনু আমি মায়ের কৃপায়, ঘুমে পাড়াইলে ঘুম ঘুম যায় যায়, এত বলি অবস্থার আভাস সহিত, বিনা বিনিন্দিত কণ্ঠে ধরিলেন গীত। তিনটি জিনিসই মায়ের কাছ থেকে চাইলেন এবং মা কতই দেখিয়ে দিলেন। সেটি কিরকম করলেন না, ঘুম পাড়াইলে ঘুম ঘুম যায় যায়, এত বলি অবস্থার আভাস সহিত ঠাকুর তার নিজের সুন্দর সুললিত কণ্ঠে একটি গান গাইলেন। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি, এখন যোগ নিদ্রা তোরে পেয়ে মা, ঘুমেরে ঘুম পাড়াইছি। আমার যখন ঘুম ভেঙে গেছে আর কি ঘুমাই মাগো, এখন যোগে জাগে জেগে আছি, এখন যোগ নিদ্রা তোমায় পেয়ে গেছি মা, এখন ঘুমকেই আমি ঘুমে পাঠিয়েছি। এই সুন্দর গান গাইতে শুরু করলেন ঠাকুর। গীত সমাপনে কনে শ্রীপ্রভু আমার, অধ্যয়ন নাই করি খালি নাম মার। ঠাকুর এবার বলছেন গান শেষ হলে পরে যে আমি অধ্যয়ন করিনি, আমি শুধু মায়ের নাম করেছি, খালি মাকে ডেকেছি। দানি শম্ভু আমাকে বলিয়াছিল তাই, শান্তিরাম সিংহ ঢাল তরবারি নাই। ঈশানে কহেন প্রভু লীলার ঈশ্বর, অবতার অস্বীকার করেন ডাক্তার। প্রভুর আজ্ঞানুসারে কহেন ঈশান, ডাক্তারে করিয়া লক্ষ্য অবতার আখ্যান। আমাদের হৃদয়ে বিশ্বাস বড় কম, অহংকার একমাত্র তাহার কারণ। কাকভূষণীর কথা অতি চমৎকার, সেই কালে সূর্য বংশে রাম অবতার। পূর্ণ ব্রহ্ম সেই রাম কৌশল্যানন্দনে, স্বীকার করে না কাক প্রথমে প্রথমে, পরে যাবে নানা লোকে করিয়া ভ্রমণ, সর্বঠাই সেই রাম কইল দর্শন। তখন চৈতন্য উদয় চূর্ণ অহংকার, বুঝিতে পারিল রামে রাম অবতার। দেখিতে কেবল মাত্র নর কলেবর, কিন্তু গোটা সৃষ্টি তার উদর ভিতর। এইবার মা, আমি কেবল মা নাম করি, মাই সবকিছু আমায় দেখিয়ে দেন। ঠাকুর তো এই কথা বললেন, তারপর বললেন ঈশানে কহেন প্রভু, ঈশা লীলার ঈশ্বর, অবতার অস্বীকার করেন ডাক্তার। প্রভুর আজ্ঞানুসারে কহেন ঈশান, ডাক্তারে করিয়া লক্ষ্য অবতার আখ্যান। এইবার ঈশান, যিনি ঠাকুরকে সাক্ষাৎ ভগবান বলে ডাকেন সবার সামনে, তিনি এবার ডাক্তারকে বলছেন অবতারের কি সেটা ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে আমাদের বিশ্বাস বড় কম, তার জন্যই আমাদের একমাত্র এত দুঃখ। আর একটা কি, আমাদের অহংকার আছে, তাই আমরা ভালো জিনিস বা সঠিক জিনিসটি দেখতে পাই না। বলে তিনি সেই কাকভূষণটির গল্প বললেন, যে কাকভূষণটি যখন রাম অবতার হয়েছিলেন, সেই রামকে তিনি মানতে চাননি। তারপর সমস্ত জগৎ ঘুরে যেখানেই যাচ্ছেন সেখানেই যখন রামকে দেখছেন, তখন তার দর্পচূর্ণ হলো, তখন তিনি রামকে অবতার বলে মানলেন।
কেননা তার আগে শুধু নরকলেবর হিসেবে দেখেছেন, তো দেখিতে কেবলমাত্র নরকলেবর, কিন্তু পরে বুঝলেন যে কিন্তু গোটা সৃষ্টি তার উদর ভিতর, তার ভেতরেই গোটা সৃষ্টি লুকিয়ে রয়েছে। আজ এই পর্যন্তই থাক, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর।